নিজ দেশের নাগরিকদের কর্মক্ষেত্রে বিরতির ফাঁকে সঙ্গমের পরামর্শ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু কেন এমন পরামর্শ এলো তা নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। মূলত কঠিন এক সমস্যার সম্মুখীন হয়েছে রাশিয়া, যা মাথায় রেখেই নাকি এই মন্তব্য করেছেন পুতিন। কিন্তু কি সেই বিপদ যার কারণে কর্মস্থলে সঙ্গমের পরামর্শ দিতে বাধ্য হয়েছেন তিনি? বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় আশঙ্কাজনকভাবে কমেছে জন্মহার। তা নিয়ে উদ্বিগ্ন রুশ সরকার, আর সেই সমস্যা মোকাবিলা করতে দেশের জনসাধারণকে কাজের ফাঁকে সঙ্গমের পরামর্শ দিয়েছে দেশটির সরকার। রাশিয়ায় বর্তমানে মহিলা পিছু শিশুদের জন্মের হার 1.5। অন্যদিকে স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য সেদেশে প্রয়োজনীয় জন্মহার মহিলা পিছু 2.1। সেই কথা মাথায় রেখে কর্মক্ষেত্রেও কাজের ফাঁকে সঙ্গম করার পরামর্শ জানিয়েছে সরকার। এমন অদ্ভুত পরামর্শ দেওয়ার পেছনে শুধু জন্মহার কমে যাওয়ার কারণটিই নয়। সরকারি রিপোর্ট বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 10 লাখ তরুণ দেশ ছেড়েছে। এটা নিয়েও চিন্তা বেড়েছে ক্রেমলিনের। আর সেই কারণে পুতিনের সরকার কর্মক্ষেত্রে দুপুরের খাবার এবং কফি বিরতির সময়ে সঙ্গমের পরামর্শ জানিয়েছে দেশবাসীকে। রুশ স্বাস্থ্যমন্ত্রী ইয়েভজেনি শেস্তোপলভ সম্প্রতি সাংবাদিকদের বৈঠকে রাশিয়ার চাকুরিজীবীদের বেশি বেশি করে সঙ্গম করার এবং সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দিয়েছেন। তার দাবি, সন্তান ধারণ এড়িয়ে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততার অজুহাত দেওয়া যেতে পারে না। মানুষের উচিত কর্মক্ষেত্রে বিরতির সময় কাজে লাগিয়ে সঙ্গম করা। এর আগে দেশটির সরকার প্রধান পুতিনও জন্মহার কমে যাওয়াকে জাতীয় স্তরে গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছিলেন। জনসংখ্যা হ্রাসের উদ্বেগ কমাতে দেশের জনগণকে কর্মক্ষেত্রে সঙ্গমের পরামর্শ দেওয়া ছাড়াও আরও ব্যবস্থা গ্রহণ করেছে রাশিয়া। বিনামূল্যে মহিলাদের প্রজনন ক্ষমতা পরীক্ষা ব্যবস্থা করেও দেশের নাগরিকদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে পুতিন সরকার। একটি প্রতিবেদন অনুসারে রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলে 24 বছরের কম বয়সে প্রথম সন্তানের জন্ম দেওয়া মহিলাদের 8,500 পাউন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি গর্ভপাতও নিষিদ্ধ করেছে রুশ সরকার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।